অসাধারণ দেখেন, অসাধারণ দেখেন। নীলগিরি যাব, থানচি যাব, এখানে যতগুলো স্পট আছে আমরা ঘুরে ঘুরে দেখবো। নীলগিরির কথা একেবারে বলতেছেন না। নীলগিরি, থানচি যাব, সব জায়গায় যাব। বান্দরবান আসলে এই বাইকে খুঁজে বের করবেন অবশ্যই। মন প্রফুল্ল হয়ে গেছে সবার। মিস্ত্রি নাও বানাইছে। এখন চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণায়। ঝর্ণা আমাদের ডাকতেছে। রান কেমন লাগতেছে? ভালো লাগছে। আরে ডলের স্রোত এটা। আহারের কান্নাকে পাগলের মতো বয়ে যাচ্ছে তো গতিতে ঝর্ণা ডল নেমে যাচ্ছে এখানে। আচ্ছা ছুঁয়ে দেখতে চান নামেন। আমার সকাল সকাল একটি গাড়ি নিয়ে আমরা বান্দরবান শহর হতে এখন যাচ্ছি নীলগিরি রোডে। আমরা নীলগিরি যাব, থানচি যাব, এখানে যতগুলো স্পট আছে আমরা ঘুরে ঘুরে দেখব। থানচি যাব, থানচি। দাদা আপনি কাল থেকে শুধু থানচি থানচি করতেছেন। নীলগিরি থানচি যাব কালকে, আজকে এখন না, আপনি নীলগিরির কথা একেবারে বলতেছেন না। নীলগিরি, থানচি যাব, সব জায়গায় যাব। সব জায়গায় যাবেন? থানচি বিশেষ টোর, থানচি আচ্ছা, অনেক আচ্ছা। মজার জায়গা। এই যে উনি আমাদের ড্রাইভার উস্তাদ প্লাস আমাদের বন্ধুর মতো। আর সে অনেক সুন্দর, তার হাসি অনেক সুন্দর আর অনেক মিশুক, বন্ধু সুলভ। কখন বান্দরবান আসলে এই বাইকে খুঁজে বের করবেন অবশ্যই। এখানে অবারিত প্রকৃতি, মানে রাস্তার সৌন্দর্য এত সুন্দর, এখানে রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের মন প্রফুল্ল হয়ে গেছে সবার। মিস্ত্রি নাও বানাইছে কেমনে দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। মিস্ত্রি নাও বানাইছে কেমনে দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না, ঝিলমিল ঝিলমিল করে রে চন্দ্র সূর্য বান্দায় আছে নাওয়েরি আগায়, চন্দ্র সূর্য বান্দায় আছে নাওয়েরি আগায়, দূরবীন চাহিয়াই রে মাঝি মাল্লাই বাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। কোন মিস্ত্রি নাও বানাইছে কেমনে দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। এখন চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণায়। এখন গাড়ি থেকে নেমে আমরা শৈলপ্রপাত ঝর্ণায় চলে যাব। চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণায়। দাদা আপনার কেমন লাগতেছে? আশেপাশে ঝর্ণার শব্দে মুখরিত। চলেন আমরা তাড়াতাড়ি ঝর্ণার নিকটে চলে যাই। ঝর্ণা আমাদের ডাকতেছে, নামেন।
এদিক দিয়ে না? এ হলো শৈলপ্রপাত ঝর্ণা। গর্জন করে পাহাড়ের জল নামতেছে। এখানে যে হাসান মনোমুগ্ধকর ভাবে দাঁড়িয়ে আছে এখানে। হ্যাঁ, ওই জায়গাটা যাওয়া যাবে মনে হয় সম্ভবত। চলো আমরা নিচে যাই। হ্যাঁ, সেই শব্দে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। রান কেমন লাগতেছে? ভালো লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে, সেই ভালো লাগছে। এই ভালো লাগছে। হ্যাঁ, চলো নিচে যাই। ভালো লাগছে, ভালো লাগছে। চলো চলো আমরা ঝর্ণার কাছে যাই। পাহাড়ি ডলের স্রোত এটা। পাহাড়ি ডলের চলে নিচে নিচে গিয়ে না দেখলে এটা আসলে মজা লাগবে না, যে অনেক আমাদের নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। তবে সবাই আস্তে ধীরে নামবেন। হ্যাঁ, কালকে সারা যে বৃষ্টি হয়েছে এই পানিটা দেখেন বেড়ে গেছে। আমরা ধীরে ধীরে নিচে নেমে আসলাম। অনেক খাড়া একটি সিঁড়ি, অনেক নিচে নামতে হয়। পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে, সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে। দেখেন পাহাড়ের ঝর্ণার দল পাগলের মতো বয়ে যাচ্ছে। পাগলের মতো ঝর্ণার দল বয়ে যাচ্ছে। আমি আরো নিকটে যাচ্ছি। এখানে ঝর্ণার দলের উলট পালট, জলের এমন পাগলামি, এত দ্রুত গতিস্রোত দ্বারা, ঠিক আছে, দেখার ভাগ্য খুবই কম হয়। দেখেন কত দ্রুত গতিতে ঝর্ণার দল নেমে যাচ্ছে এখান থেকে। বোধা কেমন লাগছে আপনার এখন? ভালো লাগছে, ভালো লাগছে। সে লাগছে। আপনি কি ঝর্ণা জল ছুঁয়ে দেখতে চান? নামেন, নামবেন, আমি আপনার হাত ধরবো, নামবেন। আমার হাতে একটি অসাধারণ প্রজাপতি বসেছে, এই দেখাই, এই দেখেন, আমি ক্যামেরা করতেছি, আমার হাতে একটি প্রজাপতি এসে বসেছে। এটা অসাধারণ, দেখেন, অসাধারণ, দেখেন দেখেন, এই ওয়াও ওয়াও ওয়াও, দেখেন সবাই দেখেন, এই যে আমার হাতে একটি প্রজাপতি এসে সুন্দর করে বসেছে। দেখেন, এটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো, সেই লাগতেছে আমার কাছে। কত লক্ষ্মীর মতো বসে আছে দেখেন, এটা একটা আমার কাছে অন্যরকম লাগলো। শৈলপ্রপাত ঝর্ণা আমার স্মৃতি হয়ে থাকলো। আমার হাতে প্রজাপতি বসে, এই দেখেন প্রজাপতি সরে না, এই দেখো প্রজাপতি সরে না। এই আর কাছ থেকে দেখে প্রজাপতিটা অনেক সুন্দর, মিষ্টি একটি প্রজাপতি। মিশে এলাবো না, ওই ওয়াল আমাদের শৈলপ্রপাত ঝর্ণা দেখা শেষ। এখন শৈলপ্রপাত ঝর্ণা দেখা শেষ করে যাচ্ছি চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড় এখান থেকে 15-20 কিলোমিটার, তাই না? এখান থেকে 15-20 কিলো হবে। হ্যাঁ, 15-20 কিলোমিটার লাগবে।
যাবো